বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় বজ্রপাতের ফলে মারুতি 800 গাড়িতে আগুন পুড়ে ছাই গাড়ি। বরাক উপত্যকার শ্রীভূমিতে একটি মারুতি 800 গাড়িতে বজ্রপাতের দরুন শর্ট সার্কিট হয়ে যায়, ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিমিষের মধ্যে বাহন জ্বলে ছারখার হয়ে যায়। গতকাল রাতে যখন শ্রীভূমি জেলা থেকে বদরপুর কালীগঞ্জ এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম নিজের বাড়িতে আসছিলেন, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল। আর সেই ঝড় বৃষ্টির সময় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সময়ে হঠাৎ ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। কেন গাড়ি বন্ধ হলো অনুসন্ধান করতে গিয়ে দেখেন গাড়ির বনেটে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন তিনি তড়িঘড়ি নেমে বনেট খুলে আগুন নিভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন ধীরে ধীরে পুরো গাড়িকে ব্রাশ করে ফেলেছে। ফলে কোনো মতে নিজের প্রাণ রক্ষা করে নিজের গাড়ির আগুন শুধুমাত্র দেখছিলেন, কিছু করার ছিল না। গাড়ির ভেতরে টাকা এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা পুড়ে ছারখার হয়ে যায়। ওনার বয়ান অনুযায়ী বিদ্যুৎ চমকাবার পরেই গাড়িতে ধোঁয়া দেখা দেয় এবং সেই বিদ্যুৎ থেকে আগুন লেগে যায় গাড়িতে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাত্রে যখন আইয়া বদরপুর থেকে আমি আবার তখন রাস্তা যাওয়ার পরে হঠাৎ গাড়ি স্টার্ট অফ হয়েছে। পরে দেখি গাড়ি থেকে ধুমা বাইরের দেখে পরে মানুষ টাকাটাকে করছে, সেও বাইরে ছিল। তো বাইরে নামার পরে এই সময় তো প্রচণ্ড ঝড় তুফান দেয়, ঝড় তুফানের কারণে আওয়াজ শুনছে বাইরে ছিল। পরে তখন বাইরেও না, তখন আমি ছিলাম যে দেখেছেন গাড়ির ডিগিটা খুলিয়ে দেখেছেন কোনো কিছু পাইনি, চলর বোতল পাইনি, গাড়িতে আগুন লেগে যায়নি। ওগুলা লইয়া আমি পুরা খালি বাইরে এসেছি। বাইরে হওয়ার পরেও দেখি পুরা গাড়ির মধ্যে আগুন স্প্রেড হয়ে গেছে। পুরা গাড়ির মধ্যে যখন আগুন স্প্রেড হয়ে গেছে তখন তো আর কিছু করার নাই। এর আগে এই মানুষ হলো দুইজনকে ডাকছি, এরাও আইসে না। ওদিকে অটো লইয়া যান, এরাও থামছে না। যাই হোক, পরে তো পুরা গাড়িটা জ্বলে গেল। গাড়ির যখন আগুন ধরছে তখন মানুষ আইসেন, ওদিক থেকে চতুর্দিক থেকে মানুষ আইসেন। আর তখন আগুন যখন একদম পুরা গাড়ি আগুনে স্প্রেড করে দিছে। তখন আমি আমার গাড়ির মধ্যে কিছু নথিপত্র আছে, ওগুলা তখন ভিতরে থেকে আনার চেষ্টা করছি। আর কিন্তু চেষ্টা করিয়ে তখন আর সফল হইতে পারছি না, বার করতে পারছি না নথিপত্রগুলা। মানুষের ঘরে কইলে আপনি বাঁচছিল, ওটাও ভালো। আর গাড়ি কিটা আছে? গাড়ির তো আপনার আমার কাগজপত্র আসলো, পার্সোনাল নথিপত্র আসলো। কিটা মডেলের গাড়ি আছে? গাড়ি 800 কার আসলো। কটার সময় ঘটনা? গতকাল কিন্তু আজকে? গতকালকে। আচ্ছা, ক্ষয়ক্ষতি রাত্রে ক্ষয়ক্ষতি কত হইব? তো নগদ টাকা আমার গাড়ির মধ্যে আসলো। নগদ টাকা, এটা ব্যবসার টাকা আমার, এটা বাইর করতে পারছি না। জলিয়া সব বুশি হয়ে গেছে। সকালে সব আইসি, পুলিশও আইসি, সব আইসি গেছে, সব বুশি হয়ে গেছে জলিয়া। আর তো আমার কাগজপত্র আসছিল, আমার ডকুমেন্টেশন আসলো বহুত কিছুর। ফার্মর কাগজ আসলো, আমার ফার্মর বিভিন্ন ডকুমেন্টেশন আসলো, ফাইলের মধ্যে রাখা আসলো। আর মোটামুটি ক্ষয়ক্ষতি কত টাকা হইব? এটা তো একজাক্ট হইতে পারে না। তো গাড়ি জ্বলছে, নগদ টাকা জ্বলছে, আর তো নথিপত্রগুলো জ্বলছে। মোটামুটি কত লাখ হইব? নগদ টাকা আসলো 2,35,000। আর গাড়ি তো ধরলেন, এটা তো খুব বেশি দামের গাড়ি না, পুরানা গাড়ি। আর তো আমার যে কাগজপত্র যেগুলা, ডকুমেন্টেশন যেগুলা, ওগুলা বেশি জুইছে। ওগুলার লাগে আমি বেশি এখন কষ্টত করছি। আর কোন জায়গা হয়েছিল এটা? হইল কি আপনার রহিমপুর সারিয়া নোয়াগামার রাস্তার সামনে ঘটনা হয়েছে। এখন গাড়ি কোন জায়গা? এখন তো সকালে আমি তো পুলিশ আইসা ওটা গাড়িটা থানাত নিছিলাম। নিয়ে তো এখন ইন্স্যুরেন্স ক্লেম করতাম আসতাম। তো ইন্স্যুরেন্স তো এখন ক্লেম করবো কিনা, এটা তো আমার মানুষ আছে, তারা দেখবো। কোন থানাত? কালীগঞ্জ থানাত।